শুরু করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5টি কারণে কোরবানি মাকরুহ হয়। 1, কোরবানির পশু দ্বারা কোনো কাজ করালে। 2, দুধ যদি কেউ দহন করে নিজে খেয়ে ফেলে তাহলে এটা মাকরুহ। যেই পশুটা ক্রয় করবে কোরবানির জন্য সেই পশুর যদি দুধ থাকে, দুগ্ধযুক্ত পশু হয়, তাহলে সেই পশুর যে দুধ থাকবে সেটা যিনারা কোরবানির পশু কিনছেন তারা খেতে পারবে না, এটা সদকা করে দিতে হবে গরিব দুঃখী। ঠিক জানা সত্ত্বে গর্ভবতী পশু দ্বারা কোরবানি দিলে এটা মাকরুহ। একটা জানা আছে যে এই পশুর মধ্যে একটা বাচ্চা আছে, একটা জীবন এটার ভিতরে আছে, এই পশু দ্বারা কোরবানি করা মাকরুহ। জবাই করার পূর্বে পশুর চামড়া বিক্রি করলে কোরবানি মাকরুহ হয়ে যাবে। এরপর হচ্ছে পশু মারা যাওয়ার আগে চামড়া ছিঁড়লে, যেটা খুবই কষ্টকর বিষয় আমরা জানি। পশুর একদম নিষ্প্রাণ, একদম তার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে তারপরে চামড়া ছিঁড়তে হবে। 6 নম্বর হচ্ছে জবাই করার সময় দেহ থেকে মাথা আলাদা করে ফেললে মাকরুহ হয়ে যাবে। তাহলে আমরা জানলাম যে 5টি কারণে কোরবানি মাকরুহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।